লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। তোমার পুরনো পরিচয়টা কিন্তু আমি জেনে গেছি, আর অতীতে তুমি যে একটা ঘৃণ্য কাজ করেছিলে সেটাও কিন্তু আমি জানি। আমি সব জায়গা হারিয়ে তো একটা জায়গা খুঁজে পেয়েছিলাম, একটাই জায়গা। এরপর কি ওকে খুন না করলে চলে বলুন তো? এরকম একটা জঘন্য কাজ কেউ কি করে করতে পারে? সানি সানি এরকম একটা অন্যায় করে এরকম ভাবে ঘুরে বেড়াচ্ছে না। আজকে আমি ওর পর্দাফাশ করবই। তো বেসিক্যালি প্রজ্ঞা রয় পুরো ঘটনাটা জানতে পারে, আর তারপর থেকে সানি থ্রেটেন্ড ফিল করে। তারপর শরীর খারাপের ড্রামা, বাড়ি থেকেই নাকি বেরোতে পারবে না। তার মানে সানির শরীর খারাপ ছিল না সেদিন, তাই তো? শরীর খারাপ, এরপর আমি সবটা বুঝছি। ওই দিন সানি নিজের বাড়িতেই ছিল, সারাদিন নয় তবে অনেকটা সময়। মিউজিক চালিয়ে রেখেছিল ঘরের মধ্যে, যাতে বাইরে থেকে কারো সন্দেহ না হয়, সবাই হবে ও ঘরের মধ্যেই আছে। ঠিক সময় মতো গিয়ে একটা মেডিসিন শপ থেকে পেট খারাপের ওষুধও কিনেছিল। যাতে কারো সন্দেহ না হয়, যাতে ওর প্রমাণ থাকে যে জেনুইনলি শরীর খারাপ হয়েছিল। এবং এই পুরোটা সময় বাড়িতে কে ছিল ছাড়া? তোমাদের হেল্পিং হ্যান্ড মালতী। কিন্তু ভাই তুই কি করে জানলি? আমি ওই দিন সানির ঘরটা সার্চ করেছি, ইনফ্যাক্ট রোহিতকে ওখান থেকেই কল করেছিলাম। সানির হাফডা নাকাগুলো দেখে আমি বুঝতে পেরেছিলাম ওর মাইন্ডটা খুব চঞ্চল। তবে আমার একটাই ডাউট হয়েছিল, সানি বেরোলো কোথা দিয়ে? মেন দরজা দিয়ে তো বেরোয়নি, নিশ্চয়ই একটা গোপন দরজা আছে। কি মালিনী ম্যাম, আছে কি? হ্যাঁ, আপনি ঠিক বলছেন, ওখানে আছে একটা দরজা, আর সেটা অনেক পুরনো দরজা। ওই দিনে এতবার করে জিজ্ঞাসা করলাম আপনাকে, আপনি তো কফি খাওয়াতেই ব্যস্ত ছিলেন। একটা মার্ডার হয়েছে ম্যাম, পুলিশ ইনভেস্টিগেট করছে। সত্যিটা বলতে কি প্রবলেম? বাড়িতে একটা গোপন দরজা আছে, কার ঘরে? খুনির ঘরে। বলবেন তো? হ্যাঁ, মানে আলমারির পেছনে একটা গোপন দরজা আছে, সেটা অনেকদিন ধরে খোলাও হয় না, সেই জন্য আপনাকে বলিনি, এই আর কি। এনিওয়ে, নেভার মাইন্ড। তো আমি ওই দরজাটা আবিষ্কার করি।
আর সেখান থেকে আমার 2 4 করতে খুব সুবিধা হয়। ইনফ্যাক্ট তার সঙ্গে আমি এই পেপার কাটিংটাও পাই এবং সানির ড্রয়ার থেকে সানির পুরনো ছবিটাও খুঁজে বার করি। আমার কাছে আগেই ক্লিয়ার হয়ে গেছিল যে এই খুনটা সানির, কিন্তু মোটিভটা কিছুতেই ক্লিয়ার হচ্ছিল না। আর মোটিভটা যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে কেসটা দাঁড় করাতে পারছি না। তারপর আমি পুরো ব্যাপারটা ভালো করে ভাবলাম এবং বুঝেও গেলাম। তার মানে তুমি প্রজ্ঞাকে মেরেছো নিজের সত্যিটা লুকানোর জন্য। নিজের ইমেজ বাঁচানোর জন্য, যাতে কেউ না জানতে পারে তোমার পাস্টের ব্যাপারে। আর নিপাকে কেন ফাঁসিয়েছ? কারণ তোমার রাগ ছিল এসিপি রুদ্রদেব ব্যানার্জির উপরে। কি তাই তো সানি? হ্যাঁ, রাগ ছিল। রাগ ছিল কি, রাগ আছে। তখনই এসিপি রুদ্রদেব ব্যানার্জি আমার একটা কথাও শোনেননি, একটা কথাও শোনেনি। তখন ওনার অত কেসের মধ্যে এটা একটা ছোট্ট কেস, ওনার ঠিক করে মনেও ছিল না হয়তো। অ্যারেস্ট হওয়ার পরে আমি ওনার অ্যাসিস্ট্যান্টদেরকে বারবার বলেছিলাম যে আমাকে জাস্ট একটাবার আমাকে কথা বলিয়ে দিন। ওনারা সে মতন আমাকে কথাও বলিয়ে দিল, কিন্তু তখন রুদ্রদেব ব্যানার্জি আমাকে একটাই কথা বলেছিলেন যে আ ক্রিমিনাল ইজ অলওয়েজ আ ক্রিমিনাল। ওই কয়েকটা সিক মেন্টালিটির ছেলের সাথে থাকার জন্য আর রুদ্রদেব ব্যানার্জির আমার কথা না শোনার জন্য আমার সমস্ত জীবনটা ছারখার হয়ে গেছিল। এরপর কি বলবেন? রাগ হওয়াটা স্বাভাবিক না অস্বাভাবিক? হ্যাঁ, নীতি দিয়ে কি সবকিছু হয় এসিপি বাবু? মাঝে মাঝে তো নীতির বাইরে গিয়েও করতে হয় জিনিসপত্র, তাই না? কিন্তু সানি, একটা ক্রাইম ঢাকতে গিয়ে তুমি যে আরো কত বড় ক্রাইম করলে সেটা কি তুমি জানো? এতে তোমার বাকি জীবনটা তো নষ্ট হয়ে গেল, হলো না? কি আর করা যায়, ভেবেছিলাম ধরা পড়বো না, কিন্তু ধরা পড়াটাই আমার কপাল। থ্যাংক ইউ মালিনী, তুমি সত্যি আমার জন্য, তুমি অনেক করেছো আমার জন্য। বিশ্বাস করো, তোমার সাথে থেকে তোমাদের এই গ্রুপটাতে মিশে আমি ভেবেছিলাম আমি নিজেকে একেবারে পাল্টে ফেলবো, একটা নতুন আইডেন্টিটি তৈরি করবো, একটা অন্য পরিচয় হবে আমার। কিন্তু কি করা যাবে বলো না, ধরা পড়ে গেলাম। আমার আর ভালো লাগছে না, আমার এই মিথ্যে বই নিয়ে বেড়াতে ভালো লাগছে না। এবার যা থাকে কপালে। হ্যালো অফিসার, আপনারা আসুন। আমার আর এসব সহ্য হচ্ছে না। আমি বাড়ি যাব। আমার বাড়িতে বসেই সানি এসব। প্লিজ প্লিজ এক্সকিউজ মি। মালিনী, আমরাও বাড়ি যাব। নিপা, তুই যে নির্দোষ প্রমাণিত হয়েছিস পুরোপুরি, এতে আমি খুব খুশি। আসছি।
এনিওয়ে আমিও গেলাম। সোম, তুমি কাল একবার অফিসে এসো, একটা পেপার নিয়ে যাও। অ্যাকচুয়ালি পুলিশ নিপার ওপর যা যা চার্জ দিয়েছিল সেই চার্জ তুলে নিয়ে একটা ডকুমেন্ট দেবে। আমার মনে হয় সেই ডকুমেন্টটা তোমাদের রাখা উচিত। গেলাম আমি, সেট গেলাম। থ্যাংক ইউ এসিপি স্যার। দেখলে তো দাদা ভাই, পুলিশবাবু চলে গেল, একবারও কিন্তু আমার সাথে এইসব নিয়ে কোনো কথা বললো না। কেন বলবেন এবার? আর বলার মতো কি কিছু আছে? শ্রী, আমার মনে হয় এখন এই মুহূর্তে সবারই একটু শান্ত থাকা উচিত। নিপা, তোমারও? হ্যাঁ, আমারও সেটাই মনে হয় নিপা। এটা নিয়ে আমাদের আর এখন এত ভাবনা চিন্তা করার কোনো দরকার নেই। সবাই ক্লান্ত আছি, ফ্রেশ হব এবার। সোমদা, তুমি যখন কাল সকালে রুদ্রদার অফিসে যাবে তখন পারলে একবার জিজুকেও নিয়ে যেও। সবাই মিলে একবার শেষ চেষ্টা করে দেখো রুদ্রদা কি করতে চাইছে না চাইছে, যদি বুঝতে পারো, যদি কিছু করতে পারো। আর তাছাড়া এই বিষয়টা নিয়ে আমাদের আর মনে হয় কোনো কথা না বলাই ভালো। সবাই টায়ার্ড আছে, এবার একটু রেস্ট নেওয়া উচিত সবার। কারোর শোনার ধৈর্য নেই আর। আর আমিও ওই গ্রুপটার সাথেই ড্রামা করবো, সেটা বুঝিয়ে দাও পুলিশ বাবুকে তোমরা। এবার কি হবে দাদা ভাই? আমি বুঝতে পারিনি গ্রুপটা এখানেই বসেছিল। ভুল যখন করেছি তখন তো সারা জীবন শুধু ভুলই করে গেল। তোমাকে কি এভাবে দেখতে আমার ভালো লাগেনি বাবা? তাহলে আমার নিয়ে চলো না এখান থেকে। সম্পর্ক নয় পুলিশ, কেরিয়ার। নিপা শুধু এখন কেরিয়ার নিয়েই ভাবছে। রাজীব, সোম, তোমরা এসে গেছো। পুলিশ নিপার উপর সমস্ত চার্জ তুলে নিয়ে একটা মেল করেছে। সেই ক্লিন চিটটা আমি প্রিন্ট আউট বের করে রেখে নিয়ে আসছি। ক্লিন চিট দিয়ে দিয়েছে? হ্যাঁ, দিয়ে দিয়েছি, আনছি না। হ্যালো, সরি, না আমার কাছে কোনো ইনফরমেশন নেই এই বিষয়ে। ওকে, ঠিক আছে ঠিক আছে, আমি পরে ফোন করছি। ওকে, থ্যাংক ইউ। এই নে। অন্য কোথাও পোস্টিং নিয়েছিস নাকি? হ্যাঁ, বর্ডার এরিয়াতে খুব আনরেস্ট চলছে। কেউ পোস্টিং নিতে চাইছে না, তাই ভাবলাম আমি গিয়ে ভলেন্টারি করি। তুই খুব ভালো করে জানিস কত ডেঞ্জারাস এরিয়া ওইটা, রাইট? লাস্ট 2 মাসে 4 জন পুলিশ অফিসার মারা গেছে, হত্যা করা হয়েছে ওখানে।
আর তারা সবাই সিনিয়র পুলিশ অফিসার। না কিছু বলার নেই, তুই সবটা জানিস কিন্তু কোনোটা কনসিডার করবি না, তাই তো? কনসিডার করলে কাজটা কি করে হবে সেট? তুই কনসিডার করতিস? মানে এই পোস্টিং এর অফারটা যদি তোর কাছে আসতো, তুই একবার ভাবতিস তোর বউ আছে, তোর বাচ্চা আছে? ভাবতিস না তো? ভাবতিস না বলেই তুই আর আমি এখনো বন্ধু। যাক সর। এই না, এটা দিয়ে দিও। এই তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, আমরা মানছি তোমাদের দুজনের মধ্যে একটা ঝামেলা হয়েছে, সেই ঝামেলাটা কিছুদিনের মধ্যে মিটেও যাবে। তার জন্য এরকম একটা ডিসিশন নিলে তুমি? সোম, ডিসিশনটা কাউকে না কাউকে তো নিতে হবে। আমি এতদিন ধরে আটকে রেখেছিলাম নিজেকে নিপার জন্য, নিপার কথা ভেবে। হায়ার অথরিটি থেকে বারবার আমাকে ইনসিস্ট করছিল এই পোস্টটার জন্য। আর তুমি জানো না, ওখানকার লোকজনেরা সত্যি খুব বিপদে আছে। দেখো, তোমরা আমার অনেক, মানে আমাকে নিয়ে অনেক ভেবেছো, আর ভেবো না। যাই হোক, এটা এটা ধরো। আর সঙ্গে এই পেপারটাও ধরো। এটা কিসের পেপার? এটা ডিভোর্স পেপার। কি? হ্যাঁ, এবার তো এটাই চেয়েছিল। আমি অনেক ভেবেছি, ভেবে এটাই বুঝলাম যে নিপার কাছে অনেক সময় আছে, ওর জীবনে অনেক কিছু করার আছে। একটা বিয়ে আমরা দুজনে মিলে করেছিলাম। নিপা আমাকে ভালোবাসতো, কিন্তু নিপার মতে আমি তো ওকে ভালোবাসতাম না। আবার সিডের মতে আমি নিপাকে ভালোবাসতাম, কিন্তু ওর জন্য স্যাক্রিফাইস করতে চাইনি। সব ডিসিশন যখন হয়ে গেছে তখন আর কথা বাড়িয়ে কি লাভ? তাই ভাবলাম সবটা ভালোভাবে মিটিয়ে দেয় ভালো। যাই হোক, কোনো হেয়ারিং টেয়ারিং হলে, মানে কোর্ট থেকে যদি ডাকে, প্লিজ আমাকে বলো, আমি ডেফিনেটলি অ্যাটেন্ড করবো। তোর মনে হচ্ছে না তুই একটু বেশি বাড়াবাড়ি করছিস? বাড়াবাড়ি? আমি বাড়াবাড়ি করছি? অদ্ভুত কথা বলছিস সিড। অ্যাকচুয়ালি এই বিয়েটা তো টেকারই নয়। এত বড় ভাষণ দিয়ে কত কথা বললি। আর তুই কি বললি না বললি সেটা ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হচ্ছে যে নিপা কি ফিল করলো। নিপা তো এটাই ফিল করে না। আরে কদিন ধরে যা ঘটছে, মানে গত 5-6 দিন ধরে তো একটাই আউটবাস্ট হচ্ছে, নানা রকম আলোচনা পর্যালোচনা চলছে, কিন্তু কনক্লুশন তো এটাই ড্র হচ্ছে যে আমার সঙ্গে নিপার এই সম্পর্কটা টেকার নয়। সেক্ষেত্রে তোর ডিসিশনটাই ঠিক ছিল। একটা সম্পর্কে দুজনে যখন অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, তখন সেই বিয়েটা টিকিয়ে রেখে কি লাভ বলতো? তুই ঠিকই বলেছিস। আমি সমস্ত ব্যবস্থাপাতি করে দিয়েছি। নে, এটা ধর। সোম, এটা ধরো, গিয়ে নিপাকে দিয়ে দিও। তুই নিশ্চয়ই জানিস তোর ইমোশনাল ব্ল্যাকমেল করার বড় বড় একটা অদ্ভুত ক্ষমতা আছে, জানিস নিশ্চয়ই? হ্যাঁ, সবাই গলে পড়বো আমরা, এটাই তো চাস, তাই না? দেখলে তো,
আমি নাকি ওকে ইমোশনাল ব্ল্যাকমেল করলাম। ছোটবেলা থেকে সবকিছু পেয়ে পেয়ে মাথায় চড়ে বসেছে, ইচ্ছে করে একটা ঠাঁটির চড় মারতে। তোমরা মারধর করোনি তো, ওই জন্য এই অবস্থা। যাই হোক, অনেক কাজকর্ম আছে আমার, অনেক কিছু সেটেল ডাউন করতে হবে। তোমরা ধরো এটা নিপার কাছে পৌঁছে। আরে সোম, রাজীব, তোমাদের কি হলো? পুত্র ভাই, এভাবে কি সবকিছু শেষ করে দেওয়া যায়? রাজীব, তুমিও তো দেখছি আমাকে ভিলেন বানিয়ে দিচ্ছ। তুমি যেটা ভাবছো সেটা নয়। তোমাদের সঙ্গে না দেখা করে আমি কি যেতে পারি? তোমাদের সঙ্গে দেখা না করে আমি কোথাও যাব না। প্লিজ এটা নিপাকে দিয়ে দিও।